যখন এই পৃথিবী রচনা হয়েছিল, মানে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে ভাবলেন, আস্তে আস্তে এই জগতে যদি জীব সৃষ্টি করতে হয় তাহলে সর্বপ্রথম একটা নারী আর একটা পুরুষ দরকার, কি তাই তো? তার কারণ হচ্ছে এই পৃথিবীতে যতক্ষণ না নারী পুরুষের মিলন না হবে ততদিন পর্যন্ত বংশ বাড়বে না, আর যতদিন না পর্যন্ত বংশ না বাড়বে ততদিন কিন্তু জীব সৃষ্টি হবে না। কি গো, তাই তো? সাধারণ কথা এটা। জীব সৃষ্টি করতে গেলে, মানুষের সৃষ্টি করতে গেলে, মানুষের সংখ্যা বাড়াতে গেলে নারী পুরুষের মিলন হওয়া দরকার। এটা বিধাতার নিয়ম। পশু পাখি জন্তু জানোয়ার প্রত্যেকের মধ্যে, জীবের মধ্যে মিলন না হলে বংশ বিস্তার হয় না। তাহলে সৃষ্টিকর্তা ব্রহ্মা একটা পুরুষ আর একটা নারী তৈরি করলেন। কিন্তু আশ্চর্যের কথা, পুরুষটির নাম হচ্ছে মনু, নারীটির নাম হচ্ছে শতরূপা। কিন্তু আশ্চর্যের কথা কি জানেন? দুজনের মধ্যে বিবাহ দিয়েছে বটে, কিন্তু তাদের মধ্যে কোনো মিলন হচ্ছে না। কি গো, তাহলে বিবাহ হয়েছে, দুজনের মধ্যে একটা সম্পর্ক হয়েছে, স্বামী স্ত্রী সম্পর্ক, তাই তো? তাহলে স্বামী স্ত্রী সম্পর্ক হওয়ার পরেও মিলন হচ্ছে না কেন? এই চিন্তা করতে করতে সৃষ্টিকর্তা ব্রহ্মা গভীর চিন্তায় বসে গেলেন। এটা কি করে হয়? নারী পুরুষের মিলন না হলে বংশ তো বাড়বে না, অথচ এদের দুজনের মধ্যে মিলন হচ্ছে না কেন? মিলন হবে কি করে যদি কাম রিপু না থাকে, তাই তো? কাম রিপু যদি না থাকে তাহলে কোনোদিন পুরুষ আর প্রকৃতির মিলন হয় না। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা অনেক চিন্তা ভাবনা করে একটা কামের দেবতাকে তৈরি করলেন, যার নাম হচ্ছে কামদেব। দেখতে খুব সুন্দর, যেমন রূপবান তেমনই ছিল শক্তিশালী। তাই কামদেব দেখতে খুব সুন্দর। কামদেবকে যখন তৈরি করেছে, কামদেব তখন হাত জোড় করে বলে উঠল, পিতা, আপনি যখন আমায় তৈরি করলেন, আজ থেকে আপনি আমার পিতা। তাহলে বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? কোন উদ্দেশ্য নিয়ে আপনি আমায় তৈরি করেছেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা বলল, বাবা কামদেব, আমার উদ্দেশ্য একটাই, যেন পৃথিবীতে যত নারী আর পুরুষ আছে ওই পুরুষ প্রকৃতির মিলন ঘটানো হচ্ছে, এটাই হলো তোমার আসল কাজ। হরি বল। পুরুষ প্রকৃতির মিলন করানোই হচ্ছে তোমার কাজ, এটাই হলো তোমার কর্ম, আর এই উদ্দেশ্য নিয়ে আমি তোমায় তৈরি করেছি। কামদেব বলে উঠল, পিতা, আচ্ছা তাই যদি হয়ে থাকে তা আমি কিভাবে এমন কাজ করব? কারণ আমি কোনো মন্ত্র জানি না, আমার কাছে কোনো শক্তি নেই, তাহলে নারী পুরুষের মিলন ঘটাবো কি করে? আমার কাছে তো কোনো ক্ষমতাই নেই, কোনো মন্ত্র নেই, কোনো অস্ত্র শস্ত্র নেই, কি দিয়ে এমন কাজ করব? ব্রহ্মা বললেন, বাবা কামদেব, মনে রেখো, মন্ত্র আমি তোমায় দেব, অস্ত্র আমি তোমায় দেব। এই বলে সৃষ্টিকর্তা ব্রহ্মা কামদেবের হাতে 5টা বাণ তুলে দিলেন। মা, যে 5টা বাণের কথা আমরা ক্লাস 1-এ পড়েছি। কি গো, পড়িনি? একটু মনে করে দেখুন না, আমরা সবাই পড়েছি। 1-এ চন্দ্র পড়েছি না? 2-এ কি? 3-এ, 4-এ, 5-এ পঞ্চবাণ পড়েছি সবাই। 5-এ পঞ্চবাণ, তাই না? একদম জোরে জোরে মুখস্থ করেছিলাম ক্লাস 1-এ। এই যে বলছে 5-এ পঞ্চবাণ, এই 5টা বাণই হচ্ছে কামদেবের হাতের 5টা বাণ, যা ব্রহ্মা কামদেবকে দিয়েছিল। 5টা বাণ দিয়ে বলছে ব্রহ্মা, দেখো বাবা, এই 5টা বাণ যে তোমায় দিলাম, এই বাণগুলো কিন্তু খুব শক্তিশালী। যখন তখন যাকে তাকে কিন্তু এই বাণ প্রয়োগ করবে না। এই বাণগুলোর এতই ক্ষমতা যে যাকে তুমি মদনের বাণ, কামের বাণ ছুড়ে দেবে, সর্বনাশ হয়ে যাবে। যাকে তাকে প্রয়োগ করবে না, একমাত্র স্বামী স্ত্রী ছাড়া। এই যে কথাটা বলে দিল, স্বামী স্ত্রী ছাড়া যাকে কামের বাণ ছুড়বে বাবা, সেখানেই তো সর্বনাশ ঘটবে, তাই না? তাহলে আজ থেকে এই বাণগুলো তোমাকে দিলাম,
তুমি যেন সেইভাবে পরিচালনা করো, সেইভাবে জীবের সৃষ্টি করো। কামদেব মনে মনে অহংকারটা একটা বেড়ে গেল। বাবা সিট পেয়েছে, আসন পেয়েছে, আর মানুষ যখন একটা সিট পেয়ে যায়, আসন পেয়ে যায়, অহংকারটা কিন্তু আরো বেড়ে যায়, তাই না? মনে রাখবেন, যতদিন টাকার বল, যতদিন সম্পত্তির বল, যতদিন শরীরের বল, যতদিন রাজনীতির বল, ততদিন কে বলবে হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। কি বাবা, তখন আর কেউ হরি বল বলবে? যখন বল শেষ হয়ে যাবে তখন বলবে হরি, তুমি ছাড়া আর কেউ নেই, তুমি ছাড়া আর কিছু চিনি না। যতদিন শরীরে রক্ত গরম থাকবে আমরা ভগবানকে মানি না। এমন একদিন আসবে যেদিন রক্তটা ঠান্ডা হয়ে যাবে, সেদিন ভগবান ছাড়া আর গতি থাকবে না। তাহলে আজকে পাওয়ার বেড়েছে, একটা সিট পেয়েছে, তার অহংকারটা দ্বিগুণ বেড়ে গেল। কামদেব মনে মনে ভাবছে, আচ্ছা এই 5টা বাণের কি সত্যি সত্যি এতই কাজ? আচ্ছা সত্যি সত্যি যদি এতই কাজ আছে, তাহলে আমাকে একটু পরীক্ষা করে দেখতে হবে, তাই না? কতটা পাওয়ার আছে আমাকে একটু দেখতে হবে না? পরীক্ষা করে কি গো, পরীক্ষা না করে কি বলা যায় যে কে কতটা শক্তিমান? আগে দেখতে হবে কার কতটা পাওয়ার আছে, তারপর তাকে একটা পদবি দেওয়া যায়। তাহলে বাণগুলো যে আমি নিলাম, কত ক্ষমতা একটু পরীক্ষা করব। তাহলে পরীক্ষা যদি করতেই হয়, এখানে আমার বাবা ছাড়া আর কেউ নেই, সবার আগে বাবাকেই পরীক্ষা করে দেখি। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল। ছেলে হয়ে বাবাকে পরীক্ষা করছে। যে বাবা ছেলেকে তৈরি করেছে, সেই ছেলের আস্পর্ধা দেখুন। সৃষ্টিকর্তা ব্রহ্মার বুকে কামের বাণ ছুড়ে দিল, আর যেই না কামের বাণ ছুড়ে দিয়েছে, সর্বনাশ হয়ে গেল বাবা। এতদিন ইতিহাসের পাতায় যে ঘটনা ঘটেনি, আজকে সেই ঘটনা ঘটে গেল। এতদিন ইতিহাসের পাতায় যে সর্বনাশ হয়নি, আজকে সেটা হয়ে গেল। কি হলো? কামের বাণ। এটা যেমন তেমন বাণ নয়, এ বাণে কেউ রেহাই পায় না, ব্রহ্মাও পেলেন না বাবা। কামের বাণ যেই না বুকে এসে লেগেছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা বাবা ও মেয়ের সম্পর্ক ভুলে গিয়ে কামের বাণে জর্জরিত হয়ে পিতা হয়ে নিজের মেয়েকে হরণ করে নিল। নিতাই গৌর হরি বল, হরি বল। সৃষ্টিকর্তা ব্রহ্মা তার নিজের কন্যাকে হরণ করে নিল, আর যেই না হরণ করলো, কন্যার সতীত্ব নাশ করলো। সৃষ্টিকর্তা ব্রহ্মার মেয়ে বলে উঠল, পিতা এ তুমি কি করলে? তুমি বাবা হয়ে নিজের মেয়ের সর্বনাশ করে দিলে। কোন মুখ নিয়ে সমাজে বেঁচে থাকবো? কোন মুখ নিয়ে সমাজে সম্মান পাবো? আজ থেকে সবাই বলবে আমাকে অপবিত্র, আজ থেকে সবাই বলবে অসুচি, কলঙ্কিনী। কোন মুখ নিয়ে সমাজে বাঁচবো? এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটা অনেক ভালো। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, দেখো মা, বিশ্বাস করো, আমি ইচ্ছা করে এত বড় পাপ করিনি। বাবা হয়ে কোনোদিন এত বড় অপরাধ করতে পারে না। কি গো মা, আজ পর্যন্ত শুনেছেন যে বাবা হয়ে নিজের মেয়েকে হরণ করলো? শুনেছেন? এ কথা শোনা যায় না, এ কথা বললেও বিশ্বাস করা যায় না, হতেই পারে না, অসম্ভব। বাবা হয়ে কখনো নিজের কন্যাকে হরণ করতে পারে না, কিন্তু ব্রহ্মা করেছিল, নিজের ইচ্ছাই নয়। কিন্তু কার জন্য বলুন তো? কামদেবের জন্য। কামদেবের বাণের জ্বালা সহ্য করতে না পেরে, কামদেবের বাণের পাওয়ারটা দেখছেন কত, যে বাবা হয়ে নিজেকে কন্ট্রোল করতে পারলো না, বাবা হয়ে নিজেকে সামলাতে পারলো না। তাহলে কতটা কামের বাণের ক্ষমতা। তা আমি জানি, আমি যে পাপ করেছি সে পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। আমি জানি কিছু কিছু দাগ আছে যা জল দিয়েও ধোয়া যায় না। আমি বাবা হয়ে যখন তোমার সর্বনাশ করে দিলাম, যাও, আজ থেকে তোমাকে একটা বর দিলাম। আজ থেকে এই পৃথিবীতে কেউ তোমাকে অসুচি বলবে না, আজ থেকে এই পৃথিবীতে কেউ তোমাকে অপবিত্র বলবে না, আজ থেকে এই পৃথিবীতে কেউ তোমাকে কলঙ্কিনী বলবে না। আজ থেকে তুমি শুচি হলে, আজ থেকে তুমি পবিত্র হলে, আজ থেকে তুমি শুদ্ধ হলে। আমি তোমাকে আশীর্বাদ করলাম, আজ থেকে পৃথিবীর মাটিতে সন্ধ্যা প্রদীপ হয়ে জন্মগ্রহণ করো। নিতাই গৌর হরি বল, হরি বল। আমরা প্রত্যেক দিন বাড়িতে যে প্রদীপ জ্বালাই, কি গো মা, ওই প্রদীপটা হলো সন্ধ্যা প্রদীপ।
আরো এক ধরনের প্রদীপ আছে পঞ্চপ্রদীপ, তার ব্যাখ্যা আছে আলাদা। যেটা বললাম এটা হলো সন্ধ্যা প্রদীপের কথা। সন্ধ্যা প্রদীপের সৃষ্টি বুঝতে পারলেন তো কিভাবে হয়েছে? সৃষ্টিকর্তা ব্রহ্মার মেয়েই হচ্ছে সন্ধ্যা প্রদীপ। কামদেব মনে মনে ভাবছে, আচ্ছা যে আমাকে তৈরি করলো সে যখন হার মেনে গেল, দাঁড়া, শুনেছি নাকি ভোলানাথ যোগীদের যোগীবর, শুনেছি নাকি ভোলানাথ মুনিদের মুনিবর। তা ভোলানাথ আজকে কত বড় যোগী হয়েছে, আজ আমিও একটু দেখতে চাই। বাবা কামদেব জানে না যে কার কাছে যাচ্ছে, যাচ্ছে কোথায়? ভোলানাথের কাছে। হরি বল। নমঃ শিবায় নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ধ্বনি নিতাই গৌর হরি বল। নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। জটাধারা শিব জটাধারা, হর হর ভোলে নমঃ শিবায়। জটাধারা শিব জটাধারা, হর হর ভোলে নমঃ শিবায়। জটাধারা শিব জটাধারা, হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ত্রিশূলধারী নমঃ শিবায়, হরি হরি ভোলে নমঃ শিবায়। ত্রিশূলধারী নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ত্রিশূলধারী নমঃ শিবায়, হরি হরি ভোলে নমঃ শিবায়। ত্রিশূলধারী নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ শিবায়, হরি হরি ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। हर हर बम बम बोले, हर हर बम बम কৈলাসপতি की जय, हर हर बम बम কৈলাসপতি की जय। যেই না কামদেব কৈলাসে এসে উপনীত হলেন, দেখছে ভোলানাথে যোগ ধারায় যোগে বসে আছে, ভোলানাথে যোগ সাধনায় বসে আছে। হ্যাঁ গো, ভোলানাথ কার ধ্যান করেন মা? ভোলানাথ বসে বসে ধ্যানটা যে করেন, কার ধ্যান করেন? আমরা শিবকে সবাই বাবা বলি, তো বাবারও তো বাবা থাকবে, তাই না? বাবারও বাবা থাকে। তাহলে বাবা ভোলানাথ যদি আমাদের বাবা হন, তো বাবা ভোলানাথেরও বাবা আছে। শিবের গুরু কে? শিবের গুরু হলো রাম। আর যেই রাম সেই কৃষ্ণ, যেই কৃষ্ণ সেই নারায়ণ। তাহলে ভোলানাথ বসে বসেই আরাধনা করেন কার? রামচন্দ্রের। হরি বল। तन के तंबूरे में दो, तन के तंबूरे में दो, सांसों के ताल बोले, जय सिया राम राम, जय राधे श्याम श्याम। जय गौर हरि हरि राम राम, जय राधे श्याम श्याम। जय सिया राम राम, जय राधे श्याम श्याम। तन के तंबूरे में दो, तन के तंबूरे में दो, सांसों की ताल बोले, जय सिया राम राम, जय राधे श्याम श्याम। जय सिया राम राम, जय राधे श्याम श्याम। लगन लगी रे राधा जी से, जगी रे जगमग ज्योति, ओ जगी रे जगमग ज्योति, राम नाम का हीरा। ভোলানাথ বসে বসে কার ধ্যান করেন? প্রভু রামচন্দ্রের, মানে তার গুরুদেবের ধ্যান করেন।
তা যখন কামদেব দেখছেন ভোলানাথ ধ্যানে বসে আছেন, ওমা কামের বানটা কোথায় ছুড়বে জায়গা খুঁজে পাচ্ছে না। ভোলানাথ যে বসে আছেন ধ্যানে, তাহলে আমি যে মদনের বান ছুড়বো, তা বানটা ছুড়বো কোথায়? কোথাও তো জায়গা খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখছে কি ভোলানাথের কপালে একটা চোখ আছে। কি গো, তাই তো আছে তো? ভোলানাথের কটি চোখ? তিনটে। আর একজন আছে বাবা, তারও আবার তিনটে চোখ। তিনি কে বলুন তো? ত্রিনয়নী দেবী দুর্গা, যার তিনটে চোখ, তাই তো? আর ভোলানাথেরও তিনটে চোখ। এখন কামদেব দেখছে এত এত জায়গা থাকতে কোনো জায়গা খুঁজে পেলেন না, দেখছে কপালেই একটা চোখ রয়েছে। আর সেই কপালের চোখের মধ্যে যেই না কামের বান কামদেব ছুড়ে দিল, এই চোখটা জানেন কিসের জন্য আছে? ভোলানাথের কপালের চোখটা হচ্ছে ধ্বংসের প্রতীক। যেদিন খুলে যায় সেদিন সব ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায় সব। যেই না কামের বান ভোলানাথের কপালে নয়নের মধ্যে লেগেছে, সঙ্গে সঙ্গে নয়ন উন্মিলন হয়ে নয়ন থেকে বেরোলো আগুন, আর সেই আগুনে কামদেবকে পুড়িয়ে ছারখার করে দিল। কামদেব পুড়ে ছাই হয়ে গেল, ভস্ম হয়ে গেল। ছুটে এলেন কামদেবের স্ত্রী, যার নাম হচ্ছে রতি। রতি ছুটে এসে বলছে, প্রভু, যে পাখির পাখনা নেই তার কোনো দাম নেই, যে গাছে ফল ধরে না সেই গাছেরও কোনো দাম নেই, যে সন্তান সারা জীবন বেঁচে থাকতে পিতার পরিচয় পায় না, যারা অনাথ, তাদের এই সমাজে কেউ সম্মান দেয় না, তাই না? কেউ সম্মান দেয় সেই সন্তানকে, তার কোনো দাম থাকে না। ঠিক সেরকম যে সতীর স্বামী নেই সে সতীরও কোনো দাম নেই। আমার স্বামী যখন রইল না, আমি বেঁচে থেকে কি করব বলো? তুমি আমাকেও শেষ করে দাও। ভোলানাথ বললেন, রতি, তুমি ভুল করছো। তোমার স্বামী যে ভুলটা করেছিল তুমি সেই ভুলটা করতে এসো না। শোনো, আজ থেকে তোমার স্বামী অমর, আজ থেকে কামদেব অমর থাকবে, কিন্তু কামদেবকে কেউ চোখে দেখতে পাবে না। সেই দিন থেকে কামদেবের শরীরটা নেই, কিন্তু কামদেবের আত্মাটা আছে। কামদেব প্রত্যেকটা মানুষের শরীরে বিরাজমান করে। কি গো মা, তাই না? আমাদের যে 6টা রিপু আছে, ওই 6টা রিপুর মধ্যে সবারই ওপরে কে আছে? 6টা রিপুর মধ্যে সবারই ওপরেই কাম, তারপর ক্রোধ, সবার ওপরে কাম, মানে কামের জায়গাটা সবারই ওপরে আছে। তো কামদেব সবারই শরীরে আছে, কাম সবার শরীরেই বিরাজমান করে, কিন্তু কেউ চোখে দেখতে পায় না, কামদেবকে দেখা যায় না, কিন্তু সে অমর। সেই কামদেবের মনে অহংকার ছিল, যারে কৃষ্ণ, ব্রহ্মা আমার কাছে হেরে গেল, তা তুমি কত বড় ভগবান হয়েছে আমি একটু দেখতে চাই। সত্যি তুমি ভগবান কিনা আমি একটু পরীক্ষা করতে চাই। 100 কোটি গোপী নিয়ে রাসলীলা করবে, আর আমি সেই রাসমণ্ডলীতে প্রবেশ করব। বাবা, এই কামদেবের অহংকার চূর্ণ করার জন্য রাস, বৃন্দাবনের ব্রজগোপীদের মনোভিলাস পূর্ণ করার জন্য রাস। তাই শ্রীমদ্ ভাগবত গীতায় রাস পঞ্চদশ অধ্যায়ের প্রথম শ্লোক দিলেন, ভগবান পিতা রাত্রি, ও পিতা রাত্রি, শারদ মল্লিকা, মনুষ্যক্রী যোগ মায়া রাসলীলায় দাঁড়ে দারোয়ান করেছিলেন কাকে? একজন আছে মা, তাকে ছাড়া ভগবানের কোনো লীলা সম্পন্ন হয়নি। সে কে বলুন তো? একজন আছে যাকে ছাড়া কৃষ্ণ কোনো লীলা সম্পন্ন করতে পারেনি। হে যোগমায়া, অর্থাৎ দেবী দুর্গা, প্রণাম তোমার। হে যোগমায়া, প্রণাম তোমায়। হে যোগমায়া, প্রণাম তোমায়। হে যোগমায়া, প্রণাম তোমায়। হে যোগমায়া, প্রণাম তোমায়। ও মা জগৎ জননী মা গো,
অর্থাৎ যোগ মায়া উপাশ্রিতম, যোগ মায়াকে আশ্রয় করে ভগবান রাসলীলা করেছেন। তো বৃন্দাবনের সভাটি কেমন হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে এসে দাঁড়িয়েছেন। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে, একটু উলুধ্বনি হরি হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা নয়নে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা নয়নে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখাল। আজ সুধারি গোপাল বৃন্দাবনে হলো রাখাল। মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাখাল। আজ সুধারি গোপাল বৃন্দাবনে হলো রাখাল। চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে। চরণে নুপুর বাজে বৃন্দাবনেরই মাঝে। চরণে নুপুর বাজে এই বৃন্দাবনের মাঝে। চরণে নুপুর বাজে এই বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। যা দেখে যা দেখে যা জনে জনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে এসে দাঁড়িয়েছেন। আর বৃন্দাবনের শোভাটি কেমন হয়েছে? এত সুন্দর শোভা হয়েছে। আরে কি বা শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ ওই পবন মন্দ। আজ শোভারে কি শোভা এই মধু এই মধু বৃন্দাবনে শারদ চন্দ্র পবন মন্দ। শারদ চন্দ পবন মন্দ। আহা বিপিনে ভরল কুসুম গন্ধুরি। গন্ধরে আহারে আহারে উলুধ্বনি নিতাই গৌর হরি বল। শারদ চন্দ পবন মন্দ। বিপিনে ভারালা কুসুম গন্ধরে আহারে
বৃন্দাবনে চাঁদ উঠেছে, তারার মালা গলায় পরে শারদ চন্দ্র পবন মন্দ। শারদ মানে রাসলীলা কখন হয়েছিল মা? শরৎকালে। কি গো, তাই তো? শরৎকালে হয়েছিল। তাই শারদ চন্দ্র পবন মন্দ। পবন মানে কি মা? পবন মানে কি? বাতাস, তাই না? পবন মানে বাতাস। বৃন্দাবনে পবন বইছে মন্দ মন্দ। এটা তো ভেতর ঘরের কথা নয়, এটা তো বাইরের কথা। যে কোনো কথা দুটো করে একটা মানে থাকে, একটা ভেতরের মানে, একটা বাইরের মানে। কি গো, তাই না? তাহলে পবন বহে মন্দ মন্দ মানে বাতাস বইছে মন্দ মন্দ, এটা বহির জগতের কথা হলো। ভেতরের কথা বলছে তা নয়, তা নয়। এই জগতে যারা সাধক মানুষ, যারা সাধক সাধক যোগ সাধনায় যারা বসে আছেন, তাদের পবনটা মন্দ মন্দই বয়। অর্থাৎ আমরা যে নিঃশ্বাস নিচ্ছি না বাবা, সেকেন্ডে সেকেন্ডে যে নিঃশ্বাস প্রশ্বাস ত্যাগ করছি, এটাই কিন্তু একটা পবন। কিন্তু আমরা যেভাবে তাড়াতাড়ি নিঃশ্বাসটা নিই, যারা সাধক তারা এত তাড়াতাড়ি নিঃশ্বাস গ্রহণ করেন না, তাদের নিঃশ্বাসটা মন্দ মন্দ বয়। তাই কি বলছি? তাদের পবন বহে মন্দ মন্দ, পবন বহে মন্দ মন্দ, পবন বহে। হ্যালো হ্যালো, শুধু গৌর ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের উদ্দেশ্যে আরেকটু বিরতি নিচ্ছি। আপনাদের সেবায় সকাল থেকেই দেখেছেন আমাদের এই প্রাঙ্গণের একেবারে সম্মুখ প্রান্তে আসার পথেই দেখেছেন ছোট ছোট ছেলেরা, খুদে খুদে ভক্তরা, আমাদেরই খুদে টিম, তারা কিন্তু প্রসাদ বিতরণ করেছিল, অক্লান্ত পরিশ্রম করেছে। প্রত্যেক ভক্তবৃন্দের জন্য তারা প্রসাদের ব্যবস্থা করেছিল, যারা আমরা তাদেরকে কেতাবি নামে কিন্তু ব্লু আইস, তাদের সংগঠনের নাম ব্লু আইস। কে কিভাবে নেবে জানে? হ্যাভ এ বিগ হ্যান্ডস। একটু হাততালি দেবেন বা জয়ধ্বনি দেবেন তাদের। হ্যালো হ্যালো হ্যালো, তাদের পক্ষ থেকে কুমারী সোমা দাসকে এই টাকার মালাটা উপহার দিল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, একবার গৌর হরি বল। আমরা প্রার্থনা করছি বা আপনারা প্রার্থনা করুন, তারা যেন প্রতিবারই আমাদের জন্য এরকম সেবায় নিয়োজিত থাকে, তারা যেন আমাদের জন্য কিছু করতে পারে। ধন্যবাদ। তাদেরকে ডেকেছিলাম মঞ্চের জন্য, যদিও তারা আমাদের সাইডে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ জানাই। নিতাই গৌর হরিবল 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 হরিবল। বৃন্দাবনে পবন বইছে যখন মন্দ মন্দ, এদিকে শোভাটি কেমন? বৃন্দাবনে আজকে ফুল ফুটেছে। কোন ফুল? এই ফুল নয় কিন্তু, এই রজনীগন্ধা ফুল নয় কিন্তু। রাসলীলায় কোন ফুল ফুটেছিল না? যে ফুলের কোনো সুগন্ধ নেই, রাসলীলায় সেই ফুল ফুটেছিল। ওগো ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, শোভারে নিতাই গৌর হরিবল হরিবল। এই মধুর বৃন্দাবনে শোভা, এমন শোভা প্রভু প্রভু দেখি নাই গো। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, কিবা মত্ত হায় হায় মত্ত মধুকর ধরণী রে। মত মধুকর, নিতাই গৌর হরি হরি বল। হায় হায় মত মধুকর, তারা গান করে হায় হায় মত মধুকর, গান করে রে, হায় হায় মত মধুকর, গান করে রে, হায় মত মধুকর, গান করে রে। মত মধুকর করণী কানা। তারা গান করে রে, গান করে রে, গান করে রে,
হবে বৃন্দাবনে ফুল ফুটেছে, কিন্তু বাবা যেখানেই ফুল ফোটে সেখানে ভ্রমর আসে, কি তাই তো? যেখানে ফুল ফোটে সেখানেই ভ্রমর আসে। তা আজকে বৃন্দাবনে যখন ফুল ফুটেছে সঙ্গে সঙ্গে ভ্রমরও ছুটে এসেছে, কিন্তু বাবা সবারই মনের ভাব তো এক থাকে না। আজকে যে বৃন্দাবনে ফুল ফুটেছে ভ্রমরও এসেছে, কিন্তু ভ্রমরগুলো এক রকমের ভ্রমর নয়, এর মধ্যে দুই রকমের ভ্রমর রয়েছে। সবারই মনের ভাব এক থাকে না, যার যেমন ভাব তার তেমন লাভ, তাই না? কেউ মনে মনে ভাবছে ইস দুটো ভজন হলে কত ভালো হতো, একটু নাচতাম, তাই না? কেউ মনে মনে ভাবছে। আবার কেউ মনে মনে ভাবছে দূর ভজন কি করবো শুনে, দুটো একটু তত্ত্ব কথা শুনবো, মানে অনেকে অনেক রকম ভাবছে। অনেকে মনে মনে ভাবে আরে ভজন শুনেছি, তত্ত্ব কথা শুনেছি, একটু নাচ দেখবো কি কোন নাচ হয়, তাই না? আবার অনেকে মনে মনে ভাবছে টাকা দিয়ে এনেছি তো কীর্তনিয়ার মুখটা দেখে আসি কিরকম দেখতে, দেখে নেবো তারপর চলে আসবো, তাই না? তো যারা মুখ দেখতে এসেছিল তারা চলে গেছে, আর যারা সত্যি সত্যি কীর্তন শুনতে এসে তারা কিন্তু এখন অব্দি বসে আছে, কি তাই তো? হরি বল। তাহলে এখানে ফুল ফুটেছে, সঙ্গে ভ্রমর এসেছে, কিন্তু কিছু কিছু ভ্রমর মনে মনে ভাবছে আমরা যেমন প্রতিদিন মধু পান করি আজও মধু পান করব আর মধুর নেশায় উন্মাদ হয়ে যাব। আর কিছু কিছু ভ্রমর বলছে না না না, মধু তো প্রতিদিনই পান করি, একদিন মধু নাই বা খেলাম, আজ আমরা মধু খাবো না, আজ আমরা ফুলের ওপর গুনগুন করে গান করব। আর সেই ভ্রমর ফুলের ওপর কানে কানে বলছে দেখো বহু ভাগ্যে ফলে আজকে ফুটেছে, আজকে যেন ঝরে পড়ো না। কিন্তু ঝরে পড়ো না বললে কি হবে? ওই বৃন্দাবনে যা অবস্থা এই বৃন্দাবনও তাই অবস্থা। ওই দেখেছেন একদম সামনে বসে ঢুলছে। হ্যাঁ ঘুমান ঘুমান, অসুবিধা নেই, তবে দয়া করে যেন হাঁ করে ঘুমাবেন না, নালে কিন্তু সমস্যা আছে। হরি হরি বল। তা ফুলের কানে কানে বলছে যে বহু ভাগ্যে ফলে ফুটেছো, जिसके जीवन में मिला सत्संग है, जिसके जीवन में मिला सत्संग है, सबाई हाथे ताली दिए, उसे हर घड़ी आनंद की आनंद है। कबीर ने गाया और सूरदास ने दर्शन पाया, तुलसी मेरा कबीर ने गाया और सूरदास ने दर्शन पाया। जिसके रंग रंग में, जिसके रंग रंग में, जिसके रंग रंग में राधा नाम बंद है, उसे हरि हरि आनंद की आनंद है। इसको गीताई गौर हरि बोल है, इसको हर घड़ी आनंद ही आनंद है। इसको जीवन में मिला सत्संग है, इसको हर घड़ी आनंद ही आनंद है। ऋषियों की वाणी तुम मानो, संत क्या है यही तुम जानो। संत ऋषियों की वाणी तुम मानो, संत क्या है यही तुम जानो। जिसके रोम रोम में, रोम रोम में, रोम रोम में राधा नाम बंद है, उसे हरि हरि आनंद की आनंद है। जिसको जीवन में मिला सत्संग है, इसको हर घड़ी आनंद ही आनंद है। जिसको जीवन में मिला सत्संग है, बोलिए राधा रानी की, राधा रानी की, সকল ভক্ত বৃন্দ কি। তা বৃন্দাবনে আজকে ভ্রমর ফুলের কানে কানে বলছে ভ্রমর বহু ভাগ্যের ফলে ফুটেছো,
একটা কথা মনে রাখবেন মা, রাসলীলা শোনার অধিকার সবারই হয় না, বহু ভাগ্য থাকতে চায়, তবে কিন্তু রাসলীলা শ্রবণ করা যায়। অনেকে দেখবেন এই শুনবো বলেও শোনা হলো না, তাই না? অনেক জায়গা হয় রাস শুনবো শুনবো, কিন্তু ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে আর শোনা হয় না, বা কোনো কাজে বাধা হয়ে যায় তার আর যাওয়া হয় না। রাসলীলা শোনার সৌভাগ্য সবার হয় না। যারা খুব ভাগ্যবান, যারা খুব ভাগ্যমতী, একমাত্র তারাই রাসলীলা শুনতে পায়। আর তাছাড়া ভাগবতে এটাও বললেন যে গুরু দীক্ষা না হলে রাসলীলা শোনার অধিকার হওয়া যায় না, তাই না? কেন বলছি জানেন? এখানে অনেকে হয়তো ভাববেন যে রাসলীলা মানে গোপী গোবিন্দের মিলন হয়েছিল, এটাই হয়তো রাসলীলা, কিন্তু তা নয়। এখানে আত্মার সঙ্গে পরমাত্মার মিলনকে বলা হয় রাস। মনে রাখবে, রাস কিন্তু সবার জীবনে একবার করে হয়। কি গো, হবে না? ভেবে দেখুন না, রাস সবার জীবনে একবার হবে। আত্মার সঙ্গে পরমাত্মার মিলনকে রাস বলে। অর্থাৎ যেদিন আমরা চলে যাব, যেদিন আমাদের সেই দিন আসবে, সবাই বাঁশের দোলাই করে কাঁধে চেপে নিয়ে যাবে, বলো হরি, বলো হরি, বলো হরি। সেদিন সবাই খাবে আপনার বিয়ের খাবার, আপনি খেতে পাবেন না, তাই তো? আমাদের জীবনে সবার কিন্তু শেষ বিয়ে একবার হয়। আপনাদের একবার হয়েছে, আরো একবার হবে। হরি বল, রেডি থাকুন যে আরো একবার বিয়ে হবে। আর যেদিন শেষ বিয়ে হবে, আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। গ্রামের মানুষ বিয়ের ভোজ খেতে আসবে, কিন্তু আপনি থাকবেন না। আর যেদিন চলে যাবেন, ইহলোক ছেড়ে পরলোকে চলে যাবেন, যেদিন আপনার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়ে যাবে, সেটাই হচ্ছে বাবা রাসলীলা। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তের আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়ে যায়, সেটাই বলে রাস। আজকে শত কোটি গোপিনী গোবিন্দ রাসলীলা করেছিলেন। বৃন্দাবনে গোবিন্দ সভাটি দেখছেন, সভাটি কেমন? কিবা হেরত রাতি ওই ছন ভাতি, 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 বাঁকা শ্যাম মোহন মদনে মাতিরে, 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 মাতিরে। হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদন মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে। এবা মদন মোহন মদনে মাতিল, মদন মোহন মদনে মাতল, মদন মোহন মদনে মাতিল। মদন মোহন মদনে মাতল। আজ হেরিয়া পূর্ণিমা রাতি, মদন মোহন মদনে মাতিল। হেরিয়া পূর্ণিমা রাত্রি, মদন মোহন মদনে মাতল। আজ মদন মোহন মদনে মেতেছে। কি গো, তাহলে গোপীরা আসবে কি করে যদি বাঁশিটা না বাজায়? বাঁশি বাজাতে হবে তো। ওই না মুরলী গান পঞ্চমদান, মুরলী গান পঞ্চমাদান, মুরলী মুরলী গান পঞ্চমদান, মুরলী গান পঞ্চমাদান। হাই হাই ফুল কিবা ফুল, কিবা ফুল বতিছি তো চরণী রে, ফুলবতী চিতা চরণী রে, বতিছি তো চুরি করে রে। ফুলবতী চিতা চুরি করে জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। ফুলবতী চিতা চুরি করে রে, ফুলবতী চিতা চরণী তারা চুরি করেছি, চুরি করেছে, চুরি করিল। চুরি করিল, ভগবান কি চুরি করে মা?
পয়সা চুরি করে, সোনা দানা চুরি করে, ভালো ভালো ড্রেস চুরি করে? তা কি চুরি করে ভগবান? মানুষের মন চুরি করে। দেখুন, মন চুরি, আজকে ভগবান আপনাদের মন চুরি করেছে। আপনাদের যদি মন চুরি না হতো তাহলে আপনারা কি বসে থাকতেন? বসে থাকতেন? আমি তার বসিয়ে রাখিনি আপনাদেরকে। আমার সে ক্ষমতা নেই যে এত ভক্তকে বসিয়ে রাখবো, আমার সে যোগ্যতা নেই। তবে হ্যাঁ, একজন আপনাদেরকে বসিয়ে রেখেছেন, তিনি হচ্ছেন স্বয়ং গোবিন্দ, যে সবার মনটাকে চুরি করেছে। চিত্ত চুরি করেছে, চুরি করেছে, মন চুরি করিল, মন চুরি করেছে, ব্রজ গোপীদের চিত্ত চুরি করিল, ব্রজ গোপীদের চিত্ত চুরি করেছে, ব্রজ গোপীদের চিত্ত চুরি করেছে। আর মধুর মধুর পঞ্চম তানে ব্রজ গোপীর চিত্ত চুরি করেছে। ওই মধুর মধুর পঞ্চম দানে ব্রজ গোপীদের চিত্ত চুরি করেছে। বৃন্দাবনে বাঁশি বাজলো, এত সুন্দর শোভা হয়েছে। ও মোহন মুরলী, মোহন মুরলী, মোহন মুরলী বাজায় রাধা নাম কি, मैंने रत्ना लगाए राधा नाम की। निताई गौर हरि बोल। বাজায় রাধা নাম কি, मैंने रत्ना लगाए राधा नाम की। मोहन मुरली बाजाए राधा नाम की, मैंने रत्ना लगाए राधा नाम की। मोहन मुरली बाजाए राधा नाम की, मैंने रत्ना लगाए राधा नाम की। आगे पीछे राधा मेरे दाहिने बाएं राधा, आगे पीछे राधा मेरे दाहिने बाएं राधा, आगे पीछे राधा मेरे ओ मेरे दाहिने बाएं में राधा। आगे पीछे राधा मेरे दाहिने बाएं राधा। हरि बोल। मोहन मुरली, मोहन मुरली, मोहन मुरली बजाए घन श्याम के, मैंने रत्ना लगाए राधा नाम की। मोहन मुरली बाजाए घन श्याम की, मैंने रत्ना लगाए राधा नाम की। मैंने रत्ना लगाए राधा नाम की, मैंने रत्ना लगाए राधा नाम की। आगे पीछे राधा मेरे दाहिने बाएं में राधा, आगे पीछे राधा मेरे दाहिने बाएं राधा, आगे पीछे राधा मेरे ओ मेरे दाहिने बाएं में राधा। आगे पीछे राधा मेरे दाहिने बाएं राधा। मोहन मुरली, मोहन मुरली, मोहन मुरली बजाए घन श्याम के, मेरे रत्ना लगाए राधा नाम की। हरि हरि बोल। लगाए राधा नाम की, मैंने रत्ना लगाए राधा नाम की। मोहन मुरली बजाई राधा नाम की, मैंने रचना लगाई राधा नाम की। मैंने रत्ना लगाए राधा नाम की, मैंने रत्ना लगाए राधा नाम की। বৃন্দাবনে যখন বাঁশি বাজলো, বাঁশি যখনই বাজে, কার নামে বাঁশি বাজে মা? কার নামে সাধা আছে বাঁশিটা? রাধা নামে, তাই না? রাধা নামে সাধা বাঁশি। মনে রাখবেন, বাঁশি যখন বাজে রাধা তখন সাজে। আজকে শুধু বৃন্দাবনে বাঁশি বাজছে তা নয়, বাঁশি একদিন আমাদের জীবনেও বাজবে, তাই না বাবা? আর যেদিন আমাদের জীবনে বাঁশি বাজবে না, ওই বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে আমাদেরকেও সাজিয়ে নিয়ে যাবে শেষ যাত্রা করতে, অন্তিম যাত্রা। তা আজকে বৃন্দাবনে যখন বাঁশি বাজলো, বংশী ধ্বনি শুনতে পেয়েছে কারা? ব্রজগোপীরা। 3 রকমের গোপী ছিল বৃন্দাবনে। রাসলীলায় 3 প্রকারের গোপী: সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা। তাহলে একে একে এরা গোপীরা বৃন্দাবনের বংশীর ধ্বনি শুনছেন। ও বাঁশি সুহনত গোপী প্রেমহী রূপী, सुनत गोपी प्रेम हिरोपी, শুনো তো গোপী প্রেম হিরোপী। বাঁশি সুহনত গোপী প্রেমহী রূপী। सुनत गोपी प्रेम हिरोपी। আবার মনহি
মনহি আপন সপি ওই মনহি আপনা সপি মনহি মনহি আপনা সখী তাহি চলো তো যাহি বলা তো মুরলিকা কল কলনে তাহি চলত যাহি বলত মুরলি ককল লোলনি হাই হাই মুরলিকা ললো লোলনি হাই হাই মুরলি ককল হরি হরি বল হরি হরি মুরলি ককল লোলনি আই মুরলি ককল লোলনি মুরলি ককল লোলনি মুরলি ককল লোলনি তারা চলে যাই রে যাই রে চলে যাই রে যায় রে মদন মোহন দর্শনে চলে যাই মদন মোহন দর্শনে চলে যায় রে ওই মদন মোহন দর্শনে চলে যাই রে মদন মোহন দর্শনে চলে যায় রে ওগো মদন মোহন দর্শনে চলে যাই ওই রে না মদন মোহন দর্শনে চলে যাই রে মদন মোহন দর্শনে একটা পবন যেমন বাতাস যেমন এত স্পিডে যায় গোপীরা সেরকম তীব্র গতিতে ছুটছে বাবা কেউ কারোর দিকে দেখছে না আচ্ছা রাস বলে কথা একটু সাজুগুজু করতে হবে না করতে হবে তো এখানকার গোপীরা কি সুন্দর সেজে এসেছে গো আপনাদেরকে দেখে মনে হচ্ছে বৃন্দাবনের ললিতা বিশাখা কি সুন্দর লাগছে আপনাদেরকে দেখে তো বৃন্দাবনে গোপীরা সাজতে বসেছে কোনো কোনো গোপী একটা হাতে চুড়ি পরেছে আর একটা হাতে পড়তে যাবে বাঁশি বেজে গেল অমনি পড়া হলো না কোনো কোনো গোপী একটা কানে কানের পড়েছে আর একটা কানে পড়তে যাবে অমনি বাঁশি বেজে গেল আর পড়া হলো না তাদের বিছড়ি গে হো নিজ হি দেহ বিছড়ি গে হরি জহু দেহ বিচরি গে হনি জহু দেহ তাদের বিছড়ি গে হো নিজ হি দেহ বিছড়ি গে হরি জহি দেহ এক নয়নে কাজল লেহ এক নয়নে কাজল লেহ এক নয়নে কাজল লেহ এক নয়নে কাজল লেহ তাদের বাহি রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনে বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনে হাই হাই এক কুণ্ডল দোলনি হাই হায় হাই হায় এক কুণ্ডল হরি বল হরি দোলনি বল কুণ্ডল দোলনি এক কুণ্ডল দোলনি এক কুণ্ডল দোলনি এক কুণ্ডল দোলনি তারা চলে যাই রে চলে যাই রে চলে যাই রে চলে যাই রে মদন মোহন দর্শনে চলে যাই ওই মদন মোহন দর্শনে চলে যায় রে গোবিন্দ তোমার খোলামে বলে দর্শনে চলে যায় রে আর গোবিন্দ তোমার হলামে বলে মদন মোহন দর্শনে চলে যায় রে আজকে কোন কোন গোপী একটা হাতে চুড়ি পরেছে আর একটা পড়তে যাবে অমনি বাঁশি বেজেছে আর কোন কোন গোপী একটা হাতে চুড়ি পরেছে আর একটা হাতে পড়তে যাবে অমনি বাঁশি বেজে গেল কোন কোন গোপী একটা চোখে কাজল নিয়েছে আর একটা চোখে নিতে যাবে অমনি বাঁশি বেজে গেল আর পড়া হলো না আর কোন কোন গোপীর অবস্থাটি কেমন হয়েছিল কোন কোন গোপীর অবস্থাটি কেমন মানে কে কিরকম অবস্থায় আছে মাগো সবাই তো একরকম ভাবে নেই কেউ হয়তো বাড়ির কাজ করছে কেউ হয়তো ঘুমাচ্ছে এরকম একটা অবস্থা তাহলে বৃন্দাবনে যখন বাঁশি বাজছে কোন কোন গোপীর অবস্থাটি কেমন ওগো কোন গোপী ছিল শিশু লয়া কোলে কোন গোপী ছিল শিশু লইয়া আর কোন গোপী ছিল শিশু লয়া কোলে গোপী ছিল শিশু লইয়া কোলে দুগ্ধ করাতে পান কোন গোপী ছিল শিশু লইয়া কোলে দুগ্ধ করে কোন গোপী ছিল শিশু লয়া কোলে দুগ্ধ করাতে পারেন কোন কোন গোপী কোলে সন্তান নিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছিল ওগো কোন গোপী ছিল শিশু লয়া কোলে কোন গোপী ছিল শিশু লইয়া কোলে কোন গোপী ছিল শিশু লয়া কোলে গোপী ছিল শিশু লইয়া কোলে দুগ্ধ করাতে পান কোন গোপী ছিল শিশু লইয়া কোলে দুগ্ধ করে যেই না বাঁশি বেজেছে অমনি শিশু ফেলি ভূমে চলে যায় বনে শিশু ফেলি ভূমে চলে যায় বনে শিশু ফেলি ভূমে চলি যাই ভূমে অমনি শিশু ফেলি ভূমে চলে যায় বনে
বাঁশি বেজেছে মা, কোন কোন গোপী নিজের কোলের সন্তানকে ফেলে দিল। আপনারা হয়তো বলবেন হ্যাঁ মা, আমরা শুনেছিলাম এই পৃথিবীতে কোনো মা নিজের সন্তানকে ফেলতে পারে না। কি গো মা, পারে? একটা কথা সব সময় মনে রাখবেন, বাবা যদিও সন্তানকে ফেলে দিয়ে চলে যেতে পারে, মা কোনোদিন ফেলতে পারে না। বাবা সন্তানকে যদিও ফেলে দিয়ে চলে যেতে পারে, মা ফেলতে পারবে না। কেন? কারণ মায়ের মতো আপনার কেউ নেই। আর বাবা যতই ভালোবাসুক না কেন, মায়ের জায়গাটা বাবা কোনোদিন নিতে পারবে না। কি গো, পারবে? মায়ের গুণ আর বলবো কত, বলি যদি বছর শত, তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা। সে যে আমার দয়াবতী দরদিনী মা। হরি বল, হরি বল, হরি হরি বল। তাহলে যে মায়ের গুণের বর্ণনা শেষ করা যায় না, সেই মাকে আমরা সেই মায়ের প্রাণে আঘাত দিই, তাই না মা? সেই মায়ের মনে প্রাণে আঘাত দিই। দেখবেন আমরা এমনই সন্তান, মায়ের গর্ভে সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু ছেলের 4 তলা বিল্ডিং এ মায়ের এতটুকু জায়গা হয় না। হরি বল, হরি বল। মা শুধু বেঁচে থাকতে সন্তানের যে মঙ্গল চাই তা নয়, মা যখন শ্মশানে চলে যায়, তো ওই শ্মশানে গিয়েও মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানদের যেন মঙ্গল হয়। কিন্তু হায়রে কলির জীব, মাকে চিনতে পারল না। বাবা, যে নিজের মাকে চেনে না, সে ভগবান কি করে চিনবে গো? যে নিজের মা বাবার চরণ সেবা করে না, সে গোবিন্দের চরণ সেবা কি করে করবে মা? হবে? হবে না। আমাদের ইহজগতের সন্তানরা দেখবেন বড় ঘটা করে শ্রাবণ মাসে বাবা শিবের মাথায় জল ঢালতে যায়। কি গো, যায় না? যাই তো। যে ছেলে মেয়েরা বাবা শিবের মাথায় জল ঢালতে যায়, তাদের বলছি, এত কষ্ট করে পায়ে হেঁটে হেঁটে বাবা শিবের মাথায় জল ঢালতে যায় বটে, কিন্তু আজ পর্যন্ত ছেলে হয়ে নিজের বাবার মাথায় 1 বালতি জল ঢেলে স্নান করিয়ে দিতে পারে না। সেই ছেলে চলে যাচ্ছে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। তাহলে যে ছেলে নিজের বাবাকে 1 বালতি জল ঢেলে স্নান করিয়ে দেয় না, সে যদি বাবা ভোলানাথের মাথায় জল ঢালে, তার যাওয়া হবে আর আশায় হবে কাজ, কিন্তু কিছু হবে না। তাই মায়ের মতো আপন কেউ নেই। হরি হরি বল। তা আজকে কোন কোন গোপীর অবস্থাটি কেমন, যেই না বাঁশি বেজেছে অমনি সন্তান ফেলে দিয়েছে। ওগো শিশু ফেলি ভূমে চলে যাই বনে, শিশু ফেলি ভূমে চলে যাই বনে, শিশু ফেলি ভূমে চলে যাই ভূমে, শুনিয়া শ্যামের গান গো, শুনিয়া শ্যামের গান। ওই শিশু ফেলি ভূমে চলে যাই বনে, শুনিয়া শ্যামের গান গো, শুনিয়া শ্যামের গান। কোন কোন গোপীর অবস্থাটি কেমন? ওগো কোন গোপী ছিল রন্ধনশালে, কোন গোপী ছিল রন্ধনশালে, কোন গোপী ছিল রন্ধনশালে, কোন গোপী ছিল রন্ধনশালে, চুলাতে দিয়া বিশালী। কোন গোপী ছিল রন্ধনশালে, চুলাতে রাখিল বেশালি। যেই না বাঁশি বেজেছে অমনি চুলা ফেলি ভূমে চলে যাই বনে, চুলা ফেলি ভূমে চলে যাই বনে, চুলা ফেলি ভূমে চলি যাই বনে, শুনিয়া শ্যামের গান গো, শুনিয়া শ্যামের গান। ওই না চুলা ফেলি ভূমে চলি যাই বনে, শুনিয়া শ্যামেরো গান গো, শুনিয়া শ্যামেরো গান। হরি বল। চুলা ফেলি ভূমে চলে যাই বনে, শুনিয়া।
হরি বল। এবার কোন কোন গোপীর অবস্থাটি কেমন না, কোন কোন গোপী এত রাত্রে স্বামীর চরণ সেবা করছিল, পতি সেবা করছিল। দেখুন মা, পতি সেবা না করলে কোনোদিন জগৎপতিকে লাভ করা যায় না, ঠিক তাই তো? শাস্ত্র বলছে আগে নিজের পতি সেবা, তারপর গোবিন্দ সেবা। এত রাত্রে যেই না গোপী চরণ সেবা করেছিল, এত রাত্রে যখন গোপী পতির সেবা করছে, পতির চরণ সেবা করছে বাবা, আর সেই সময় গোবিন্দের বাঁশি বেজে উঠল। গোপী মনে মনে ভাবছে যে এ সময় যখন গোবিন্দের বাঁশি বেজে গেছে, এই সময় যখন গোবিন্দের বাঁশি বেজে গেছে, এই সময় তাহলে আমাকে যেতে হবে। গোপী কি করছে, নিজের স্বামীর চরণটা ছেড়ে দিয়ে পা টিপে টিপে যেই না ঘর থেকে বাহির হচ্ছে বাবা, গোপীর স্বামী কিন্তু সত্যি সত্যি ঘুমায়নি, জেগে ঘুমাচ্ছিল। জেগে ঘুমানো, একটা সত্যিকারে ঘুমানো। কেউ যদি সত্যি সত্যি ঘুমায় দেখবেন একবার ডাকলে সাড়া পাওয়া যায়, কি গো তাই না? আর কেউ যদি জেগে ঘুমায় তাহলে কানের কাছে 100 বার ডাকলেও সাড়া পাওয়া যাবে না। তাহলে এতক্ষণ গোপীর স্বামী জেগে ঘুমাচ্ছে গোপীকে হাতে নাতে ধরবো বলে, আর যেই না গোপী ঘর থেকে পা টিপে টিপে বেরিয়ে গেল, অমনি গোপীর স্বামীর কিন্তু ঘুম ভেঙে গেছে। আর যেই না ঘুম ভেঙে গেছে, অমনি গোপীর স্বামী গোপীর হাত থেকে টেনে ধরে বলছে, এই যে এত রাত্রে তুমি নারী জাতি হয়ে কোথায় চললে? শুনতে পাচ্ছ না? আমাদের পতি বাঁশি বাজিয়েছে, পতি বাঁশি বাজিয়েছে। আচ্ছা, সে যদি তোমার পতি হয় তাহলে আমি তোমার কে? তুমিও আমার পতি। আচ্ছা, আমি যদি পতি হই তো সে কি করে পতি হলো? তুমি হলে আমার দেহপতি, আর সে হলো আমার জগৎপতি। নিতাই গৌর হরি বল, হরি বল। ও মানে খেতে দেব আমি, সাবান চাই, শ্যাম্পু চাই, ফেয়ার লাভলি চাই, ওগুলো আমি এনে দেব। আর রাত 12টার পর যাবে অন্য স্বামীর কাছে, কি গো কেউ মেনে নেবে? মেনে নেবে? সাবান শ্যাম্পু ফেয়ার লাভলি আপনার স্বামী দেবে, আর আপনি যাবেন অন্যজনের কাছে রাত 12টায়। কোন স্বামী মেনে নিতে পারবে মা? তো কেউ তো মেনে নিতে পারবে না। গোপীর স্বামীও মানতে পারলো না। গোপীর হাতটিকে ধরে টানতে 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 নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে বন্দি করে বাইরের থেকে দরজাটা বন্ধ করে দিল। দেখি আজকে তুমি কি করে তোমার জগৎপতির কাছে যেতে পারো, দেখি আজ কি করে তুমি তোমার কৃষ্ণের কাছে যেতে পারো। গোপী ঘরের থেকে চিৎকার করে বলে উঠলো, স্বামী তুমি হয়তো ভুলে গেছো, এ জগতে সবাইকে বেঁধে রাখা যায়, কিন্তু যারা কিনা কৃষ্ণ দাস হয় তাদেরকে কোনোদিন বেঁধে রাখা যায় না। নিতাই গৌর হরি বল, হরি বল। কি গো, কৃষ্ণ ভক্তকে বেঁধে রাখা যায়? আপনারা যদি বলেন না আমরা রাস আজকে শুনতে যাবই, আপনার ঘরে কারো ক্ষমতা নেই যে আপনাকে বেঁধে রাখবে, তাই না? ইচ্ছা থাকলেই উপায় হয়, ইচ্ছা থাকলে সব বাধা পেরিয়েই আসা হয় বাবা। তাহলে আজকে গোপী ঘরের ভেতর থেকে বলতে, স্বামী তুমি যে আমাকে ঘরের মধ্যে বন্দি করে রাখলে, তুমি ভুলে গেলে মানুষের দেহটা আটকানো যায় কিন্তু মানুষের মনটা বেঁধে রাখা যায় না। আমি আমার মন নিয়ে চলে যাব গোবিন্দের কাছে। মেরা মন পঞ্ছি বলে, मेरा मन पंछी बोले और वृंदावन जाओ, वृंदावन की गली गली में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम
গাড়ির থেকে আরো স্পিডে যায় বলুন তো? হ্যাঁ, যানবাহন থেকেও বেশি তাড়াতাড়ি যায় কোন জিনিসটা? না আমাদের মন। আমার মন পাখিটা বলে, করতালি দিয়ে, আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে আমরা রাধে রাধে বলবো, আমরা রাধে রাধে বলবো। শাম শাম গাও রাধে রাধে গাইবো, শাম শাম গাইবো রাধে রাধে গাইবো, শাম শাম গাইবো। वृंदावन की महिमा प्यारे कोई न जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। ओ वृंदावन की महिमा प्यारे कोई न जाने, प्रेम नजरिया मनमोहन की प्रेम पहचाने। वृंदावन की महिमा प्यारे कोई न जाने, प्रेम नजरिया मनमोहन की प्रेम पहचाने। में झूम झूम से वृंदावन में झूम झूम के, गलिया में झूम झूम के वृंदावन जाओ। वृंदावन की गली गली में राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम। बोलिए राधा रानी की। তাহলে সব থেকে বেশি দ্রুতগতি মানুষের মন ছুটে যায়। স্বামী তুমি আমার দেহটা বেঁধে রাখতে পারো, কিন্তু আমি আমার মনটা নিয়ে চলে যাব গোবিন্দের কাছে। গোপীর দেহটা ওইখানে পড়ে রইল আর মনটা বেরিয়ে চলে গেল প্রাণ গোবিন্দের কাছে। কেমন হলো জানেন? দেখে কি মনে হচ্ছে? দেহটা পড়ে রয়েছে, আত্মাটা বেরিয়ে চলে গেল, দেখে মনে হচ্ছে, গোবিন্দ দাস বলছেন, দেখে মনে হলো ওগো যেমন সাপের খোলস ছাড়া, সাপের নিতাই গৌর হরি হরি বল। সাপের খোলস ছাড়া, যেমন সাপের খোলস ছাড়া, ওগো যে যাবার সে গেল চলে, যেমন সাপের খোলস ছাড়া, যে যাবার সে গেল চলে, যেমন সাপের খোলস ছাড়া, যাবার সে গেল চলে, কৃষ্ণ 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 বলে, যে যাবার সে গেল চলে, ওই কৃষ্ণ 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 বলে, যে যাবার সে গেল চলে, ওই কৃষ্ণ 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 বলে। যে যাবার সে গেল চলে, যেমন সাপের খোলস ছাড়া। ঠিক যেমন সাপের খোলস ছাড়া, সাপ যেমন দেখবেন সাপটা চলে যায় আর খোলসটা যেমন পড়ে থাকে, ওরকম সাপের খোলস ছাড়া মতো গোপীর দেহটা পড়ে রইল আর আত্মাটা বেরিয়ে চলে গেল গোবিন্দের কাছে। শুধু তাই নয়, শোভাটি কেমন হয়েছে? শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দরে, বৃন্দরে বৃন্দরে বৃন্দরে। শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে নিতাই গৌর হরি হরি বল। বৃন্দরে বৃন্দরে বৃন্দরে। তাদের শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বন্ধ, বেগে ধাবত যুবতী বৃন্দরে, বৃন্দরে বৃন্দরে বৃন্দরে। তাদের ওই ছে মিলালো গোকুল চন্দ্র, ওই যে মিলালো বকুল চাঁদ, তাদের ওই ছে মিলালো গোকুল চন্দ্র। ওই যে মিলালো বকুল চাঁদ। হায় হায় গোবিন্দ
বলনি রে হায় হায় গোবিন্দ দাস বলনি রে গোবিন্দ দাস বলনি রে আহারে 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 তারা ধেয়ে চলিল তারা ধেয়ে চলিল ধেয়ে চলিল তারা ধেয়ে চলিল ওই ব্রজ গোপী তারা ধেয়ে চলিল ব্রজ গোপী তারা ধেয়ে চলিল ওগো ব্রজ গোপী তারা ধেয়ে চলিল ওই ব্রজ গোপী তারা ধেয়ে চলিল ওগো মধুর মধুর পঞ্চমী তানে ব্রজ গোপীর তারা ধেয়ে চলিল ওই মধুর মধুর পঞ্চম তানে ব্রজ গোপী তারা ধেয়ে চলিল ব্রজগোপীরা যখন ধেয়ে যাচ্ছে এবার সাধুর সিদ্ধা চলে গেল কৃপা সিদ্ধা চলে গেল এবার কে যাবে মা এবার কে যাবে বলুন তো সবার শেষে কে সেজেছিল রাই সাজে তাই তো মুরলি বাজে একটু জোর করে হলো ধ্বনি না পড়িল ইহুল গো না পড়িল পড়িল ওর গো না পড়িল ওর গো না পড়িল রাই সাজে পাশে বাজে না পড়িল ইহুল গো না পড়িল এই সাজে বাসি বাজে না পড়িল ওর গো না পড়িল দেখো রাই সাজে পাশে বাজে না পড়িল ইহুল গো না পড়িল এই সাজে বাসি বাজে না পড়িল ওর গো না পড়িল সাজে বাসি বাজে না পড়িল ওর গো পড়িল রাই সাজে বাসি বাজে না পড়িল ইহুল গো না পড়িল সাজে বাসি বাজে না উলুধ্বনি হরি বল হরি বল পড়িল এই সাজে বাসি বাজে না করিল উলগো না করিল কি করিতে কি না করে সবই হলো ভুল ওই কি করিতে কি না করে সবই হইল ভোর রায়ের কি করিতে কি না করে সবই হলো ভুল ওই কি করিতে কি না করে সবই হইল ভোর রাই সাজে বাসি বাজে না পড়িল ইহুল গো না পড়িল না পড়িল না পড়িল রাই সাজে বাসি বাজে না করিল উলগো না করিল ওই রাই সাজে বাসি বাজে না পড়িল গো না পড়িল আচ্ছা মা আমরা যখন সাজি তো কাজল কোথায় পরি মা কাজল কোথায় পরি হ্যাঁ চোখে কাজল পরি আর আলতা কোথায় পরি মা পায়ে তাই তো এখন রাধারানীর শ্বাসটা কেমন রাই পায়েতে কাজল পরে নয়নে আলতা পায়েতে কাজল করে নয়নে আলতা রাই ধনি আমার রাই পায়েতে কাজল পরে নয়নে আলতা পায়েতে কাজল করে নয়নে আলতা হিয়ারো মাঝারে পরে বঙ্কুরাজের পাতা গো বঙ্কুরাজের পাতা ওই হিয়ার মাঝারে পরে বঙ্কুরাজের পাতা গো বঙ্কুরাজের পাতা ওগো রাই সাজে বাসি বাজে না পড়িল ইহুল গো না পড়িল রাই সাজে বাসি বাজে না পড়িল গো না পড়িল রাই সাজে বাসি বাজে না পড়িল ইহুল গো না পড়িল রাই সাজে বাসি বাজে না পড়িল গো না পড়িল রাই পায়েতে কাজল পরে নয়নে আলতা হিয়ারো মাঝারে পরে বঙ্কুরাজের পাতা এবার গোবিন্দ দাস কহে যাই বলে হারি গোবিন্দ দাস কহে যাই বলে হারি গোবিন্দ দাস বলে যাই বলে হারি গোবিন্দ দাস বলে যাই বলে হারি রাধা কৃষ্ণ প্রেমের বালাই আহা মরি মরি গো আহা মরি হরি হরি বল। মরি মরি রাই সাজে বাসি বাজে না করিল উলগো না করিল সাজে বাসি বাজে না পড়িল গো না পড়িল ওগো রাই সাজে বাসি বাজি ওগো না পড়িল ইহুল গো না পড়িল না পড়িল না পড়িল ওই রাই সাজে বাসি বাজে না পড়িল গো না পড়িল সখীরা বলছে আই রাধে হ্যাঁ রে এটা তোর সাজ হলো এটা তোর সাজ হলো এদিকে শোন শোন
এই দেখ এখানকার গোপীরা দেখ কত সুন্দর সেজে এসেছে, দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস কি সুন্দর লাগছে বলতো? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, এক একজন এক একটা করে সুন্দরী, তাই না? হ্যাঁ, ওদের মতো নিজে সাজতে পারবি না, তার মানে সাজিয়ে দিতে হবে। রাজার মেয়ে তো নিজে খেতে জানে না, খাইয়ে দিতে হয়। নিজে সাজতে জানে না, সাজিয়ে দিতে হয়। শাড়িটা পর্যন্ত পরতে জানে না, পরিয়ে দিতে হয়। মানে খুব আদরে বড় হয়েছে তো, বলছে আমি অত সাজতে পারবো না, তোরা আমাকে সাজিয়ে দে। এখন সখীরা মিলে রাধারানীকে সাজিয়ে দিচ্ছে। কেমন ভাবি? আহো মেরি সখিয়া মুঝে মেহেদি লাগা দো। একটু জোর করে উলুধ্বনি হবে? বাহ, খুব সুন্দর হয়েছে। আহো মেরি সখিয়া মুঝে মেহেদি লাগা দো, মেহেদি লাগা দো মুঝে সুন্দর সাজা দো। এবার পরে করতালি দিয়ে বুঝে স্বামী সুন্দর কি দুলহন বানা দো, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, 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 हो मुझे स्वामी सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। ऐसी रचो मेहंदी जो कबहू न छूटे, ऐसी रच मेहंदी जो मेहंदी को छूटे, ऐसी रचो मेहंदी जो कबहू न छूटे, ऐसी रच मेहंदी की कहानी न छूटे, ऐसी पहनो चूड़ी जो कबहू न टूटे, ऐसी पहनो चूड़ी जो कबहू न टूटे, ऐसी पहनो चूड़ी जो कबहू न टूटे। अमर सुहाग की बिंदिया लगा दो, अमर सुहाग की बिंदिया लगा दो, अमर सुहाग की बिंदिया लगा दो। तार माने सिंदूर, सिंदूर हरी बोल। अमर सुहाग की बिंदिया लगा दो, अमर सुहाग की बिंदिया लगा दो। বলুন তো মা, প্রত্যেকটা বিবাহিত নারীর সবথেকে বড় গহনা কি বলুন তো? অলংকার, শাখা, সিঁদুর, এর মতো বড় গহনা নেই। একটা কথা মনে রাখবেন, শাখা সিঁদুর পরলে যতটা সুন্দর লাগবে, মোটা মোটা হার পরলেও অত ভালো লাগবে না, কি গো, তাই না? আর একটা নারী, সতী নারী যারা হয় বা একটা বিবাহিত নারীর কথা বলছি, যদি শাখা সিঁদুর পরে এত সুন্দর লাগে, তাকে আর মোটা মোটা হার পরতে হয় না। এটাই সব থেকে বড় গহনা। শাখা সিঁদুর পরলে মনে হয় কতই না সেজেছে, কতই না সুন্দর লাগছে। আর শাখা সিঁদুর না থাকলে যতই মোটা মোটা হার পরুক, কিছুতেই একটা মেয়েকে দেখতে ভালো লাগে না। আমার সুহাগে কে বিন্দিয়া লাগা দো, अमर सुहाग की बिंदिया लगा दो, আমার সুহাগে কে বিন্দিয়া লাগা দো, अमर सुहाग को बिंदिया लगा दो, मुझे स्वामी सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, ओ मुझे स्वामी सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, दुल्हन बना दो, मुझे सुंदर सजा 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 दो, मुझे शाम, ओहो मुझे शाम, आहा मुझे शाम, मुझे स्वामी सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। कोई मुझे श्याम सुंदर की दुल्हन बना बोली दो। राधा रानी की, সকল ভক্ত বৃন্দ কি। হ্যাঁ, ভোল্টেজ যেন 11,000 থাকে, ভোল্টেজ যেন না কমে। সারাদিন কীর্তন শুনছেন তো, উলুধ্বনি দিতে 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 আমাদের ভোল্টেজটা কমে গেছে। আর আমি এসেছি সবার শেষে। কি গো, সকাল থেকে সব পাওয়ার শেষ হয়ে গেছে, আর কি পারা যাবে? তারপর আমি আবার শেষে এসেছি, ওই জন্য ভোল্টেজটা একটু কম লাগছে, তাই তো? সব ক্লান্ত হয়ে গেছে মায়েরা সারাদিন হরিধ্বনি দিয়ে উলুধ্বনি দিয়ে। আচ্ছা আচ্ছা, ওটা শেষে হবে, শেষে হবে। নাচতে হবে, তবে শেষে হবে, তাই না? এখন হলে কি হবে, লীলাটার মধ্যে ব্যাঘাত হয়ে যায়, ঠিক মতো পরিবেশন করা যাবে না।
আর ওটা ঠিকও নয়। যত আনন্দ করা শেষে করবেন, তাই না? একটু ধৈর্য ধরুন। তো এখন হয়েছে কি, সখীরা রাধারানীকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এবার নিয়ে যাচ্ছে গোবিন্দ যেখানে আছে সেইখানে নিয়ে যাচ্ছে। হরি হরি বল, সেই নিধুবনে নিয়ে যাচ্ছে। আহারে বিপিনে মিলালো গোপনারি, আহারে বিপিনে মিলালো গোপনারি, আহারে বিপিনে মিলল গোপনারি, আহারে বিপিনে মিলালো গোপনারি। হেরি হাসত মোরলি ধারি, হেরি হাসত মুরলীধারী, হেরি হাসত মুরলীধারী, আহারে বিপিনে মিলালো গোপনারি, আহারে হরি বল হরি বল। বিপিনে মিলালো গোপনারী, আহারে বিপিনে মিলল গোপনারি। গোপীরা যখন গোবিন্দের কাছে এসে দাঁড়িয়ে পড়ল, গোপীদেরকে দেখে গোবিন্দ বললেন, সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। হরি বল। হ্যাঁ গো, বলছিলাম কি, বাড়িতে সব কুশল তো? বাড়িতে সব ভালো আছে? তাহলে সবাই যদি ভালো আছে, তো তোমরা এখানে কি করছো? হরি বল। সব যদি কুশল, তো তোমরা এখানে কি করছো? হ্যাঁ হ্যাঁ গো, লজ্জার কথা। এত রাত্রে নিজের স্বামী ছেড়ে দিয়ে কোনো গোপী যদি এত রাত্রে পর পুরুষের কাছে যায়, এর মতো লজ্জার আর কথা কিছু নেই। হ্যাঁ, তোমাদের লজ্জা করে না? তোমরা এখানে এসেছো কেন? তা সত্যি করে বলো তো গোপী, তোমরা এমন করে চাইছো কেন? তোমরা এমন করে চাইছো কেন? তোমরা এমন করে চাইছো কেন? এমন করে চাইছো কেন? এমন করে চাইছো কেন? আরে নয়নে আমার ভালো এমন করে চাইছো কেন? আর নয়নে আমার পানে এমন করে চাইছো কেন? কি গো, এমনকি আরে 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 আমাকে দেখছো কেন? গোবিন্দ গোপীদের বলছে, দেখুন তাকানোর স্টাইলটা একরকম থাকে না, কি গো মা, তাই তো? তাকানোর স্টাইল সবারই একরকম নেই। কেউ দেখবেন একদম সোজাসুজি তাকাই, মানে একদম সিম্পল, মানে কোনো ভেজাল নেই, তার তাকানোতে কোনো ভেজাল নেই। আবার এমন এমন ছেলে বা এমন এমন মেয়ে আছে, এমন ভাবে তাকায়, মানে আরে আরে তাকায়। আরে আরে বোঝেন? আরে আরে মানে আমি যার দিকে দেখবো সে বুঝতেই পারবে না যে ও আমার দিকে দেখছে। এরকম তাকানোকে বলে আরে আরে তাকানো। তা তোমরা আরে নয়নে আমার পানে চাইছো কেন? ও বুঝতে পেরেছি, তোমরা চাইছো নাকি? চাইছো নাকি? তোমরা চাইছো নাকি? চাইছো নাকি? মনে মনে আমায় চাইছো নাকি? ওই মনে মনে আমায় চাইছো নাকি? তোমরা মনে মনে আমায় চাইছো নাকি? মনে মনে আমায় চাইছো নাকি? বলি তোমরা চাইছো নাকি আমাকে মনে মনে? চাইছো? চাইলেই তো পাবে না, অনেক কষ্ট করতে হবে, ধ্যান জ্ঞান জপ তপ কত কি করতে হবে, তবেই আমাকে পাওয়া যাবে। তোমাদের ভাগ্য ভালো যে তোমরা আজকে আমার কাছে এসে দাঁড়িয়েছো। তা কি ব্যাপার, এত রাত্রে এসেছো কেন? ওগো কউ হে গোপী কি সেই লাগি এই গহন বনে এলে হে? কও হে গোপী তাই গৌর হরি হরি বল। লাগি গহন বনে এলে হে। তোমরা কউ হে গোপী কি সেই লাগি গহন বনে এলে হে? ওই কও হে গোপী কিসের লাগি গহন বনে এলে হে। তোমরা রাজনন্দিনী রাজা রজি, ওগো লোকে শুনলে বলবে কি গোপী কি কিসের লাগি কোন বনে এলে হে? কিসের লাগি গহন বনে এলে হে। তোমরা রাজনন্দিনী রাজার ঝি,
যাচ্ছি, লোকে শুনলে বলবে কি, হ্যাঁ কিসের জন্য এসেছো? শুধু তাই নয়, শাস্ত্রে বলেছে নিজ পতি ছাড়ি যে বা পরপতি ভজে, লক্ষ্মী সম হইলেও সে নরকে পড়ে মজে। তাই তো, শুনে রাখুন, নিজের স্বামী যদি চোখে কানা হয়, নাকটা একটু টেড়া হয়, দেখতে যদি কালো হয়, দেখতে যদি কুৎসিত হয়, তবু নিজ পতি ছেড়ে পরপতি অভিলাষ পত্নীর ধর্ম নয়। নিজ পতি ছাড়ি যে বা পরপতি ভজে, গোপী কিসের লাগি গহন বনে এলে, গোপী কিসের লাগি কোন বনে এলে, নিজ পতি ছাড়া পরপতি ভজা, পতি ছাড়া পরপতি ভজা, নিজ পতি ছাড়া পরপতি ভজা। নিজ পতি ছাড়া পরপতি ভজা। এ তো পত্নীর ধর্ম নয়, হে এ তো পত্নীর ধর্ম নয় হে, পত্নীর ধর্ম নয় হে, পত্নীর ধর্ম নয় হে, পত্নীর ধর্ম নয় হে, হে গোপী কিসের লাগি গহন বনে এলে। কিসের জন্য এসেছো? নিজ পতি ছেড়ে পরপতি ভজে। যে নিজ পতি ছেড়ে পরপতির অভিলাষ করে তাকে নরকেও ঠাঁই হয় না, সে নারী নরকেও জায়গা দেয় না। তোমরা পাপিষ্টা, তোমরা কুলোটা। গোপীরা বলছে এই যে আস্তে, চোরের মুখে ধর্মের কথা মানায় না। কি গো মা, তাই তো? এই দেখবেন যারা বেশি চোর না, তারাই বেশি ধর্ম কথা বলে, তাই না? ভালো কথা, মিষ্টি মিষ্টি কথা, চোরের মুখে ওইসব হয়। তাই চোরের মুখে ওইসব কথা মানায় না, জানো? তোমার মুখে ওইসব কথা মানাচ্ছে না। যদি সাধু হতে, তাহলে সাধুর মুখে কিছু কথা শুনে মানায়, চোরের মুখে সাধুর কথা মানায় না। হরি হরি বল। তুমি কি ভাবেছো আমরা আজকে পতি ছেড়ে তোমার কাছে চলে এলাম, তাই তুমি বললে যে আজ আমরা পাপ করেছি, অন্যায় করেছি। তা তুমি ভগবান হলে কি হবে? তুমিও তো পাপ করেছো। হ্যাঁ গো, ভগবান আবার পাপ করে নাকি? কেন করেনি? কি গো, ভগবান পাপ করেনি? শুধু আমরাই করি নাকি? ভগবানও পাপ করেছে। আরে তুমি ভগবান হলে কি হবে? তুমিও পাপ করেছো। আর যদি বলতে শুরু করে দিলে, এত বড় একটা লিস্ট বেরিয়ে চলে আসবে। হরি বল। আরে আরে, আমি আবার কি পাপ করলাম? ইস, যার জন্য করি চুলি সেই বলে চোর। তোমাদের জন্য এত কিছু করছি, আর তুমি আবার ঘুরিয়ে আমাকে চোর বলছো। তা চোরকে চোর বলবো না তো কি সাধু বলবো নাকি? যে যেমন তাকে তেমনই মানুষ বলবে, অন্য কিছু বলবে না। ভেবেছো কি? শুনে রাখো গোবিন্দ, ওহে পরমে ধারিণী ওয়ে, কি ধর্ম শেখাও হে। ওই ওহে পরম ধারিণী ওয়ে, ধর্ম শিখাও হে। ওহে পরম ধারিণী হোয়ে, কি ধর্ম শেখাও হে। ওহে পরম ধারিণী ওয়ে, ধর্ম শিখাও হে। তোমার জীবনে প্রথম পাপ, শিশুকালে অবহেলে বধিলে পুতনা হে। ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। শিশুকালে অবহেলে বধিলে পুতনা। তুমি যখন ছোট ছিলে, গোবিন্দর মাত্র যখন 6 দিন বয়স, কৃষ্ণের জন্ম হওয়ার পর যখন 6 দিন হয়েছে, কৃষ্ণ জন্ম নিয়েছে সবে মাত্র, ওই 6 দিন বয়সেই গোবিন্দ একটা নারীকে হত্যা করলেন। সে কে মা? পুতনা। ও রাক্ষসী হোক আর মানুষই হোক, নারী তো ছিল, নারী তো বটে, তাই তো? নারী হত্যা করেছো, নারী হত্যা মহাপাপ। আরে নারীর গায়ে আঘাত করলে তার নরকে জায়গা হয় না, আর তুমি নারীর হত্যা করেছো। তুমি তোমার মতো পাপী আর কেউ নেই। আর বলবো, আরো বলবো, শোনো। বিশ্ব শোভা মুনির পুত্র রাবণী অধিকারী হে। ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। আরে রাবণকে বধ করেছো তুমি। রাবণ ছিল ব্রাহ্মণের ছেলে। রাবণের মা হচ্ছে রাক্ষসী, যার নাম নিকোষা, আর বাবা হচ্ছে একজন ব্রাহ্মণ, যার নাম হচ্ছে বিশ্বশ্রবা মুনি। তাহলে ব্রাহ্মণের ছেলেকে তুমি বধ করেছো। ব্রহ্ম হত্যা মহাপাপ। যে ব্রহ্ম হত্যা করে তার মতো মহাপাপী আর কেউ নেই। আর তুমি আমাদেরকে পাপ শেখাচ্ছ, তুমি আমাদেরকে ধর্ম শেখাচ্ছ। তোমার মুখে ধর্মের কথা মানাই না। হরি বল। জানো প্রভু,
ওই হনুমান যেমন নিজের লেজে করে সোনার লঙ্কা পুড়িয়ে ছাড়খাড় করে দিল, ওরকম আমাদের হৃদয় সিংহাসন পুড়ে ছাড়খাড় হয়ে গেল। তুমি যদি আমাদেরকে কৃপা না করবে, তাহলে একটা কাজ করো, একটা করে কলসি দাও আর একটা করে দড়ি দাও, আমরা ওই যমুনার জলে ডুবে মরি। হরি বল। গোবিন্দ বলছে, আরে তোমরা মরবে মরো, তা কলসিটাও আমাকে দিতে হবে আর দড়িটাও কি আমাকে দিতে হবে নাকি? ওই তো সামনে যমুনা, যাও ডুবে মরো যাও। বাবা গোবিন্দের এই কথা মতো কথা শুনে গোপীরা খুব দুঃখিত হয়েছে, দুঃখ পেয়েছে। দুঃখ পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। এই যে হরিবাসরটা হয়েছে, কতদিন আগে প্রস্তুতি চলছে কি গো, তাই তো? এখানে হরিবাসর হবে হবে হবে, 1 মাস আগে থেকে প্রস্তুতি চলছে। 2 দিন আগে সবাই আত্মীয় স্বজনকে ফোন করেছে, আরে তাড়াতাড়ি আয়, শুরু হয়ে গেল যে, তাই না? তাড়াতাড়ি যে যেখানে আছিস আয়, সবাই আত্মীয় স্বজনকে ফোন করেছে। আমার কমিটির বাবারা যখন সবার ঘরে ঘরে গিয়ে যখন ভিক্ষার পাত্র নিয়ে গেছিলেন যে আমরা একটা হরিবাসর করছি, কিছু ভিক্ষা দেবেন এই হরিবাসরটা করার জন্য, আর দয়া করে সবাই যাবেন যেন, এটা বলেছিল তো, সবাই যাবেন কীর্তন শুনতে, ঘরে ঘরে বলে এসেছে সবাই যাবেন। এখন আপনি কীর্তন শুনতে এসেছেন, এখন যদি আমার কমিটির বাবারা বলে, এই যে কি ব্যাপার, কি মনে করে এখানে সব ঠিক আছে তো, কি নিতে এসেছো? কি গো গাটা জ্বলবে না? জ্বলবে তো, লঙ্কা ঝালের মতো আগুন লাগে। হরি হরি বল। ডেকে এনে অপমান করা, ঠিক সেরকম এত অপমান করেছে গোবিন্দ গোপীদের, গোপীরা মাথা নিচু করে